আনন্দ আছে, একটু কীর্তন শুনবো, একটু ভাগবত শুনবো, একটু একাদশী করব, একটু গীতা পাঠ করব, একটু প্রভুর প্রসাদ গ্রহণ করব, একটু কীর্তন শুনতে গিয়ে সৎসঙ্গ করব, মানুষের কল্যাণ চিন্তা করব, মানুষের ভালো যাতে হয় সেই দুটো চিন্তা করব। এটাও একটা আনন্দ, একে বলে সাত্ত্বিক আনন্দ। তাহলে রাজসিক, তামসিক, সাত্ত্বিক, এই তিনখানা আনন্দ জগতে পাওয়া যায়। এবার যার যেমন জীবনের রুচি সে সেই রকম আনন্দটাকে গ্রহণ করবে। এইবার কথা হলো, যে যে জগতেই আনন্দ পাক না কেন, কেউ যদি একবার ভুল করে সাত্ত্বিক জগতের আনন্দ ঠিক ঠিক ভাবে পেয়ে যায়, আর তার জগতের অন্য কোনো আনন্দ দরকার হবে না। ও মায়েরা, রত্নাকর দস্যু ছিল, ডাকাতি করত, বিরাট বড় ডাকাত, লোকের সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে লোকের সর্বনাশ করে বেড়াতো। সাধু সঙ্গে পড়ে, ভালো সঙ্গে পড়ে সেই রত্নাকর দস্যু যখন ওই মরা 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 রাম 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 যখন হয়ে গেল, মরা থেকে যখন সে রাম বলতে শুরু করলো, সে যখন সাত্ত্বিক আনন্দে ডুবতে শুরু করলো, সে আর রত্নাকর দস্যু রইল না, সে বাল্মীকি হয়ে গেল। সে এমন ঋষি হয়ে গেল, এমন মুনি হয়ে গেল, যে সে যেমন করে রচনা করলো একটা মহাকাব্য, তেমন করে ভগবান তার জীবনকে নির্বাহ করলেন। তাহলে এটা হচ্ছে সাত্ত্বিক জগতের আনন্দের একটা বৈশিষ্ট্য। পরীক্ষিত রাজা রাজার মতো থাকতো, সিংহাসনে বসবো, দামি খাবার খাবো, এই যে আমি বললাম যেটা আমার যেমন হয় আর কি, এই ভালো ভালো জামা পরবো, ভালো ভালো গাড়ি চড়বো, ভালো ঘরে থাকবো, এই রাজসিক আনন্দ। এই রাজসিক আনন্দে আনন্দ পাচ্ছিল রাজা পরীক্ষিত। কিন্তু যখন তিনি শুনতে পেলেন যে তার মাত্র 7 দিন জীবন, সর্পরাজ তক্ষকের দংশনে হবে তার মরণ, সে যখন জানতে পারলো যে আমার সাত্ত্বিক জগতের আনন্দ ছাড়া অন্য কোনো আনন্দ পাওয়ার নেই, সে যখন চলে গেল সুখদেব গোস্বামীর কাছে ভাগবত পাঠ শ্রবণ করতে, তখন তার আর অন্য কোনো আনন্দ পাওয়া হলো না, আর সে পেতে চাইল না পেতে। হ্যাঁ, ওই জন্য সাত্ত্বিক আনন্দে যদি কেউ একবার মন ডুবিয়ে নিতে পারে, ব্যাস তার জগতে শ্রেষ্ঠ আনন্দ পাওয়া হয়ে যাবে। আর সেই সাত্ত্বিক জগতের আনন্দ লীলাঘন মূর্তি হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে যদি কেউ গৌর গৌর বলে একবার কেঁদে গৌরের চরণটা জড়িয়ে ধরতে পারে, সে যে আনন্দের সাগরে ভেসে যাবে, ওই আনন্দ আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও পাওয়া যাবে না। তাই আনন্দ লীলাময় বিগ্রহ। হেম আভতি প্রিয় ছবি সুন্দরায়। হেম, হেম মানে কি? হেম মানে সোনা। বিশ্বব্রহ্মাণ্ডের যত সকল সোনা আছে, সব সোনাকে এক জায়গায় জড়ো করুন, তার পাশে গৌর সোনাকে দাঁড় করিয়ে দিন। ও মায়েরা, তোমরা কোন সোনা নেবে? খনির সোনা না গৌর সোনা? গৌর সোনা। তাহলে গৌর সোনাকে পেয়ে গেলে কেউ আর জগতের খনির সোনা নেবে না। কেননা পৃথিবীর সকল সোনার আভা, সকল সোনার রূপ জয় করে নিতে পারে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ। হে মা ভদিব্যচ্ছবি সুন্দরা তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। তিনি দিতে এসছেন কি? মহাপ্রেম দিতে এসছেন। মহাপ্রেম। এক একজন আমাদের সনাতন হিন্দু ধর্মে এক একটা দেবদেবী আছে যাদের আমরা পুজো করি এক একটা বস্তু লাভ করার জন্য। আমরা পুজো করি, আমরা তাদেরকে ধ্যান করি। দেখবেন, যেমন আমি বলছি, উদাহরণ দিয়ে বলছি, মনে করুন কেউ লক্ষ্মী পুজো করে, কেন? যাতে ব্যাংকে একটু টাকা পয়সা বাড়ি যায়। সরস্বতী পুজো লোকে কেন করে? যাতে জ্ঞান বিদ্যা, একটু পড়াশোনা যাতে ভালো হয়। হ্যাঁ, এই গণেশের পুজো কেন করে? যাতে ব্যবসায় উন্নতি হয়। বিশ্বকর্মার পুজো কেন করে? যাতে কলকারখানাগুলো ঠিকঠাক চলে। হ্যাঁ, কার্তিক পুজো কেন করে? যাতে ঘরে খোঁকাখুকি হয়। হ্যাঁ, মনসা পুজো কেন করে? যাতে ঘরে সাপ না ঢোকে। হ্যাঁ, শীতলা পুজো কেন করে? যাতে লোকের মরণ না হয়,
তাহলে এক একটা দেবদেবীকে পুজো করলে এক এক ধরনের লাভ আপনি পাবেন, কিন্তু সকল দেবদেবীর চরণ ধরে কি যদি বলতে পারেন, হে দেবতা বা হে দেবী, আমি কিছুই চাই না, কেবলমাত্র রাধা গোবিন্দের ব্রজ প্রেম লাভ করতে চাই, কেউ দিতে পারবে? কারোর ক্ষমতা আছে? ও লক্ষ্মী পারবে না, সরস্বতী পারবে না, গণেশ পারবে না, কার্তিক পারবে? কেউ পারবে না। পারবে কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরের চরণটা ধরো আর গৌরের চরণ ধরে বলো, হে গৌর, আমি তোমার চরণে পড়েছি, আমাকে একটু বৃন্দাবনের প্রেম দাও। দেখবে এমন প্রেমে ভাসিয়ে দেবে যে তুমি কুল কিনারা খুঁজে পাবে না সেই প্রেমে। বৈরাগী হয়ে যাবে, বৈরাগী। সব পড়াশোনা সব লাটে উঠবে। গৌরাঙ্গের পাল্লায় যদি একবার পড়ো না, সব লাটে উঠবে, কেউ আর থাকবে না তোমার কাছে। রূপ সনাতন গোস্বামীর মতো পণ্ডিত কেউ ছিলই না তখনকার দিনের বাংলায়। ওই গৌরাঙ্গের পাল্লায় পড়ে তারা রূপ সনাতন হয়েছে, তারা সর্বশ্রেষ্ঠ গোস্বামী হয়েছেন, ষড়গোস্বামীর প্রথম দুজন হয়েছেন, সব লাটে উঠেছে। ওই জন্য গৌরাঙ্গকে যদি কেউ একবার ভালোবাসতে পারো, ব্যাস আর কিচ্ছু লাগবে না, সকল প্রেম তুমি লাভ করতে পারবে। তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য চন্দ্রকে আমি প্রণাম জানাই, যিনি আমাদের প্রেম দিতে এসেছেন, যিনি হরি হরি বলাতে এসেছেন, তাকে আমরা প্রণাম জানাই। তা আপনারা যারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের সবাইকে বলছি, কাউকে ডাকুন বা না ডাকুন, বাঙালি হয়ে যখন জন্ম নিয়েছেন, গৌর হরিকে যেন কোনোদিন ভুলে যাবেন না। যদি গৌর হরিকে ভুলে যান তাহলে কিন্তু সর্বনাশ। তাহলে আর বাঙালি বলে জন্মের কোনো মানে রইল না। আপনার বাঙালি হিসেবে জন্মটাও লজ্জা আর জন্মটাও বৃথা, যদি গৌর না বলতে পার। আস্তে আস্তে মায়েরা আমরা ধীরে ধীরে না বড্ড বেশি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, এই ভর ভর করে ইংরেজি বলতে পারলে তবে তুমি খুব শিক্ষিত। এটা তো মোটেও নয়। আমরা তো বাংলা মিডিয়ামে পড়েছি, তাহলে আমরা কি পড়াশোনা জানি না? না আমরা ইংরেজি বলতে পারি না? বলতে তো পারি, বুঝতে তো পারি, লিখতে তো পারি। তার জন্য ইংলিশ মিডিয়ামে পড়তে হবে তেমন নয়। নিশ্চয়ই ইংলিশ মিডিয়ামের পড়াশোনা খুব তাড়াতাড়ি হয়, খুব উচ্চ স্তরের, বা হয়তো খুব ভালো, কিন্তু তবুও নিজের বাংলা ভাষাকে বেশি সম্মান করুন। বাংলা মিডিয়ামগুলোতে পড়ুন, গিয়ে নিজের বাংলাকে চিনুন, বাংলাকে জানুন, তবে তো বাঙালি হবেন। সকালবেলা উঠে স্যান্ডউইচ না খেয়ে পান্তা খান বসে বসে, পান্তা খান। বাঙালি হয়ে জন্ম নিতে পান্তা খান বসে বসে। হ্যাঁ, ঘুমাও বিছানা। হ্যাঁ, এখন আমরা সব কত রকম ব্রেকফাস্ট শিখেছি। ব্রেকফাস্ট যদি এখনকার দিনে ছেলে মেয়েদের বলেন যে প্রাতরাশ যদি বলেন, কেউ বলতে পারবে না, বলে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কত কি খাবার খাচ্ছে বাবা, অমলেট খাচ্ছে, এই খাচ্ছে, ওটস খাচ্ছে, স্যান্ডউইচ খাচ্ছে। আরে বাবা, পান্তা খাও না বসে বসে। বাঙালি জন্ম নিয়েছে, বাঙালি হও খানিকটা। হ্যাঁ, মুড়ি বাতাসা খাও, দই মুড়ি খাও, দুধ মুড়ি খাও, একটু বাঙালি হও। বেশি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে নিজেদের দেশের সংস্কৃতিগুলো ভুলে যাবে। আর নিজের দেশের সংস্কৃতি ভুলে গেলে তোমাদের সর্বনাশ হতে আর কেউ বাঁচাতে পারবে না, সর্বনাশ হবেই হবে। সর্বনাশ যেন না হয়ে যায়, কেউ যেন গৌর বলা না ভুলে যায়, কেউ যেন বাঙালি হতে না ভুলে যায়। ওই জন্য বাঙালিরা যদি বাঙালি থাকে, তবে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃতিত্ব, তবেই দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সারা জগতে ছড়িয়ে পড়বে। তাই মায়েরা গৌর গৌর বলো, গৌর গৌর বলো, যখনই সময় পাবে গৌর গৌর বলো। হ্যাঁ, গৌর হরির যে নাম করেছে সে নামগুলো করো, সেই নামগুলো বলতে হবে তো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আহা গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আহা গোপাল গোবিন্দ নাম। এটা ভুল হয়ে গেল গো, এটা ভুল হয়ে গেছে মায়েরা, গাইতে গাইতে ভুল হয়ে গেছে। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। কি জানো? যাদবায়, মাধবায়,
কেশবায় নমো। মায়েরা মনে মনে আনন্দ পাচ্ছে, আজকের কীর্তনই আর ভুল ধরিছি। ভুল গাইলি কেন বলে? ভুল গাইলি কেন? গাইলি কেন? কীর্তনই আর ভুল ধরিছি, উল্টো পাল্টা সব গান গাইছে। এটা মুর্শিদাবাদ। হ্যাঁ, ও মায়েরা খুব আনন্দ হচ্ছে না? হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো। তারপরে ভুল ভুল নয় না, মারে বলছে ভুল নয়। তোমাদের খুব আনন্দ হচ্ছে যে কীর্তনী আর ভুল ধরেছি আজকে। আমি ভুল গাইনি, তোমাদের ঠিক জানাবো বলে ভুলটা আমি ইচ্ছে করে গেয়েছি। যেটা তোমরা শিখেছো, যেটা তোমরা জানো, ওইটা হচ্ছে মহাপ্রভুর গান নয়। ওই প্রথম লাইনটাই মহাপ্রভুর, হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো। মহাপ্রভু এইটা নিজে গাইতেন যখন, তখন তিনি বলতেন হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যাদবায় মাধবায় বলতেন না। ওটা মহাপ্রভুর গান নয়। তাহলে যাদবায় মাধবায় কোথেকে এলো? এই যাদবায় মাধবায় কেশবায় নমোটা লিখেছেন নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুরের পালা শুনেছো? শোনোনি? যদি কখনো পারো, বা যদি আমার কখনো সম্ভব হয়, আমি কখনো শুনিয়ে দেবো নরোত্তম দাস ঠাকুরের পালা। ওটা আমার গুরুদেবের সৃষ্টি, আমার গুরুদেবের সব তৈরি করেছে। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, এটা মহাপ্রভু নিজে গাইতেন। ওই যে যাদবায় মাধবায় কেশবায় নমো, ওইটা নরোত্তম দাস ঠাকুর লিখলেন। নরোত্তম দাস ঠাকুর মনে মনে ভাবলেন যে আমি এমন একটা কৃত্তি করে যাব যাতে মহাপ্রভুর গান কেউ কোনোদিন না ভোলে। হ্যাঁ, ওই যে হরি হরে নম কৃষ্ণ, ওইটা প্রথম লাইনে লিখে দিলেন। দ্বিতীয় লাইনে নরোত্তম দাস ঠাকুর লিখলেন যাদবায় মাধবায় কেশবায় নম, যেটা তোমরা এখন জানো। 3 নম্বর লাইনে কি লেখা? গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এবার 4র্থ লাইনে কি লেখা? গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা, এই পুরো সমস্ত পদটা লিখেছে নরোত্তম দাস ঠাকুর, কিন্তু মহাপ্রভুর গানটাকে বজায় রেখে তবে লিখেছে। প্রথম টাইমটা মহাপ্রভু রেখে দিয়েছে যাতে লোকেরা ভুলে যায়, ওই জন্য এই গানটা লিখেছে। তাহলে এই যে সব গানের ইতিহাস, এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম, এগুলো কেউ জানবে যদি আমরা না চিনি, না বুঝি? ওই জন্য কীর্তন শুনতে হয়, জানাতে হয়, বোঝাতে হয়। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, ওগো যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওগো গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আহা গৌর 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 হে, 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 গৌর 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 পাহি মাম, গৌর 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 পাহি মাম, গৌর 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 দক্ষ মাম, গৌর 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 দক্ষ গৌর হে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, আমার নবদ্বীপ বিহারী শ্রী শচীনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু কি। গৌর গৌর বললেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকের মুখ থেকে বাঁশির মতো সুর দিচ্ছে।
পুরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায়, মুরলী শবদ করি বদন বাজায়। আস্তে মায়েরা, মুরলী শবদ মানে বাঁশির শব্দ করে বদন বাজায়। বদন মানে কি মায়েরা? মুখ, মুখ বাজাচ্ছে। মুখ আবার কি করে বাজাবে গো? হাতে তালি দিয়ে দিয়ে বাজাবে নাকি? বলে না না, মুখ থেকে অনেকে দেখবেন বাঁশির মতো সুর দিতে পারে, যেটাকে আমরা বাংলায় চলতি কথায় বলি শীষ দেওয়া, তাই না? সুচ মুখ আমি দিতে পারি না, দিতে পারলে দেখিয়ে দিতাম। আমি আমি শীষ দিতে পারি না বাবু, শীষ দিয়ে দিয়ে অনেকে গান গায় না, আমি পারি না। তো মহাপ্রভু শীষ দিচ্ছে। এখন আমি যদি একথা বলি যে মহাপ্রভু শীষ দিচ্ছে, আপনারা যারা গৌর ভক্ত তারা আমাকে আঙুল তুলে কথা বলবেন, হ্যাঁ মশাই তুমি দেখে এসছো মহাপ্রভু শীষ দিচ্ছে? মানে আমাদের কাছে শীষ দেওয়াটা একটা ব্যাড ম্যানার্স বা একটা বাজে অভ্যাস বলে মনে করি আমরা। দেখবেন কোনো পাড়ার ছেলেরা যদি একটু শীষ দিতে দিতে চলে যায় বয়স্ক লোকেদের সামনে, তখন বয়স্ক লোকগুলো একটু চোখ পাকিয়ে পাকিয়ে রাখে, বয়স্ক বলে কোনো সম্মান নেই, শীষ দিতে দিতে যাচ্ছে। তো এটা আবার ম্যানার্সের কি আছে? এটা ভালো জিনিস তো, শীষ কেউ যদি মুখ থেকে মাসির মতো শীষ দেয়। তবে হ্যাঁ, এখনকার দিনে ছেলেরা ওই যে শীষ দিয়ে দিয়ে যেসব গানগুলো সুর সুর করে বাজায় সেগুলো আলাদা, আর মহাপ্রভু শীষ দিচ্ছেন সেই সুরটা আলাদা। এখনকার দিনে ছেলেপুলেরা শীষ দিলে তারা কি গাইবে? 100% লাভ লাভ লাভ, বা কাঁচা বাদাম ভাজা বাদাম, বা লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, এইসব গান হয়তো তারা শীষ দিয়ে দিয়ে গাইবে। কিন্তু মহাপ্রভু কি তা গাইবে? মহাপ্রভুর একটা প্রিয় গান আছে, সেই গানটা মহাপ্রভু গাইছে, সেই গানটা মহাপ্রভু শীষ দিয়ে দিয়ে গাইছে। হ্যাঁ, সে গানটা সুর কি মায়েরা? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আজ জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এই গানটা মহাপ্রভু শীষ দিয়ে দিয়ে গাইছে, এই গানটা মহাপ্রভু শীষ দিয়ে গাইছে। এখন কথা হলো যে হঠাৎ করে মহাপ্রভু আমার নিমাই মুখ দিয়ে বাঁশির মতো সুর করছেই বা কেন? হঠাৎ করে শীষ দিতে গেল কেন? কোনোদিন তো তাকে শীষ দিতে দেখিনি, আজকে শীষ দিচ্ছে কেন? আরে কেন দিচ্ছে? অভ্যাসের বশে দিচ্ছে। যার যেটা অভ্যাস হয়ে যায় সে অভ্যাস কোনোদিন পরিবর্তন করতে পারে না। যেমন আমার গান গাওয়া অভ্যাস, এই গান গাওয়ার জন্য কতবার মার খেয়েছি জানো মায়েরা স্কুলে? মনে করুন সকালবেলায় আমি কোনো একটা গান শুনেছি, আর আমার একটা অভ্যাস হচ্ছে একটা গান যদি সকালবেলায় ভালো লেগে যায় সারাদিন সেই গানটা গুনগুন 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 করে গাইব, এটা একটা আমার অভ্যাস। তো আমার গান ভালো লেগেছে একটা সকালবেলায়, সেই গানটা গুনগুন করতে করতে স্কুলে গেছি। আর আমার হাই স্কুলে তখন কেমিস্ট্রির তখন একটা মাস্টারমশাই ছিলেন, হুগলিতে বাড়ি। হ্যাঁ, আমরা তার নাম ছিল জওহরলাল পোড়ে, এখনো উনি বেঁচে আছেন, আমাকে খুব ভালোবাসেন এখন, তখন খুব মেরেছিলেন, এখন ভালোবাসেন। তো ওই কেমিস্ট্রির ক্লাসে গিয়েছি, এবার উনি কোনো সালফিউরিক অ্যাসিড বা কোনো একটা কেমিস্ট্রির রসায়নিক কিছু একটা পড়াচ্ছেন, আমি সেই সকালবেলা যে গানটা গুনগুন সেটা করে গান গাইছি। এইবার পিছন থেকে এসে ডাস্টার ছিল না, ডাস্টার বাড়ি মেরেছে। গান হচ্ছে কেন? এটা গান হচ্ছে এইটা। গান করিস বাড়িতে কি করবি? ক্লাসের মধ্যে গান কেন? এটা মার খেয়েছি, কিন্তু কি করবো, মার খেলেও কোনো কিচ্ছু করার নেই, কেননা অভ্যাস ওটা আমার। কি করব? আমার গান গাওয়া অভ্যাস। কেউ যদি আমাকে বলে তোর 10 কোটি টাকা দেবো তুই গান বন্ধ কর, আমি পারবো? কোনোদিন পারবো না। ও মরে গেলেও গান আমার বেরোবে, আমার যেদিন থেকেই গান সেদিন থেকেই গান। কি করব মায়েরা? তা মহাপ্রভু হঠাৎ করে মুখ থেকে বাঁশির মতো সুর দিচ্ছে কেন? এটা নিমাইয়ের অভ্যাস। এই অভ্যাসটা কোথা থেকে এসছে? এই অভ্যাসটা এসছে দাপর যুগ থেকে। দাপর যুগের গোপীগণ, বৃন্দাবনের গোপীগণ তাদের চরণ ধরে একবার কৃষ্ণ বলছে, ও গোপীগণ, তোমাদের হৃদয়ে এত প্রেম যে আমাকে তোমরা ভাসিয়ে দিতে পারো, তোমাদের এই প্রেমটা আমাকে একটু ধার দেবে? আমি একটু প্রেম উপলব্ধি করতে চাই। ব্রজের গোপীগণ বলতে, শোনো কানাই, তুমি হলে চোর,
চোরকে কেউ কখনো ধার দেয়? তবে চোর হলেও তুমি আমাদের কাছে মিষ্টি চোর। তোমাদেরকে আমরা ধার দিতে পারি প্রেম, কিন্তু ধারের বদলে কিছু একটা বন্ধক রেখে যাও, তারপরে ধার দেব। বলে কি বন্ধক রাখবো? আমার এই মাথার চূড়াটা নিয়ে নাও। বলে ওরকম চূড়া আমাদের দরকার নেই, ঘরে পড়ে রয়েছে। বলে তাহলে গলার রত্নমালাটা নাও। বলে ওই মালাগুলো আমাদের দাসীরা পরে পরে ঘোরে, ওসব মালা আমার দরকার নেই। না চূড়ার দরকার, না মালার দরকার, অন্য কিছু একটা দাও। গোবিন্দ বলছে আমি কি দেবো? এর থেকে বেশি দামি আমার কাছে কি আছে? গোপীগণ বলে আছে, আছে, ওর থেকে অনেক বেশি দামি তোমার কাছে আছে, যেটা ছাড়া তুমি ঘুমাতেই পারো না, থাকতে পারো না। সেটা কি? বলে ওই যে কোমরে গোঁজা সব সময়। কি গো মায়েরা? বাঁশি। বলে বাঁশিটা বন্ধক রেখে যাও, তারপরে প্রেম নিয়ে যাও। তা গোবিন্দ বলে বাঁশি যাই যাক, একটু অন্তত প্রেমটা আস্বাদন করি। গোপীদের কাছে বাঁশিটা বন্ধক রাখলো। বাঁশি বন্ধক রেখে গোপীদের হৃদয় থেকে একটু প্রেম নিল। গোবিন্দ আস্বাদন করলেন, আস্বাদন করে প্রেমে এত মজে গেলেন যে বাঁশি নেওয়ার কথা ভুলেই গেলেন। বাঁশি যে নিতে হবে গোপীদের কাছে বন্ধক রয়েই গেল, বাঁশি নেওয়া হলো না। বিনা বাঁশিতে কৃষ্ণ কলিযুগে গৌর হরি হয়ে এলো। কিন্তু বাঁশি বাজানো তো অভ্যাস, কি করবে? মুখে তো আর বাঁশি নাই, তাই মুখ থেকে বাঁশির মতো সুর দিয়ে দিয়ে দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে। দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে বাবা। বাঁশি মুখে নেই, তাই মুখ থেকে বাঁশির মতো শীষ দিয়ে দিয়ে মনের বাসনা পূর্ণ করছে। প্রেমেতে ঋণী হয়েছে। কি সুন্দর গানের মধ্যে বলছে দেখুন, প্রেমেতে ঋণী হয়েছে, ওই মুখের বাঁশি কেড়ে নিয়ে তারা হৃদয় দিয়েছে। মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়ে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়ে। এখন রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই বাজবে কিসে? বড় সাধের নাম সাধবে কিসে? ওগো বদনে তাই গুণগান। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। নিতাই গৌর হরি। আমাদের সোনার এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার এইটা হচ্ছে অবস্থা। ও মাইরা, যার যেটা অভ্যাস হয়ে যায় বললাম, অভ্যাসের দাস মানুষ। একটা চোর ছিল বুঝলে। এই যে তোমাদের একটা গল্প বলি। ও ঠাকমা, বাবা খুব গল্প করছে ওখানে বসে বসে। এই যে এদিকে দেখো, আমার দিকে তাকাও। তোমাদের একটা গল্প বলি শোনো। একটা চোর ছিল, তার ও মায়ের একটা চোর ছিল, তার 3টে ছেলে। ছেলেগুলোকে নিজের কাছে রাখলো না, মিশনে ভর্তি করে দিয়েছে, ওইখানে পড়াশোনা করো। চোর মনে মনে ভাবলো আমার সঙ্গে থাকলে ছেলেগুলো চোরই হবে, আমি হয় না হয় লোকের বদনাম নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছি, ছেলেগুলো তাই করবে, ওদের একটু মিশনে ভর্তি করে দিই। তো চুরি করে ডাকাতি করে যা পয়সাগুলো কেড়ে নিয়ে আসে, চুরি করে নিয়ে আসে, সেই টাকায় মিশনে পাঠিয়ে দেয় ছেলেগুলো যাতে মানুষ হয়। 3টে ছেলে মিশনে পড়ে, মাথায় অত্যন্ত প্রখর বুদ্ধি, তারা 3টে ছেলে একেবারে 3টে স্টার হয়ে গেছে। একেবারে পড়াশোনা করে চাকরি নিয়ে বেরিয়েছে। একটা ছেলে হয়েছে ডাক্তার, একটা ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার, আর একটা ছেলে হয়েছে প্রফেসর। 3টে স্টার। এইবার প্রত্যেকের মাইনে বাবা, আপনারা তো জানেন ডাক্তারের কত ইনকাম, সাংঘাতিক ইনকাম। ইঞ্জিনিয়ারেরও সেই রকম ইনকাম, প্রফেসরেরও প্রচুর মাইনে, প্রচুর টাকা পয়সা হয়ে গেছে। বিরাট বড় বাড়ি করেছে, 3-4টে বড় বড় দামি দামি গাড়ি কিনেছে। কিন্তু বুড়ো চোরের চুরি অভ্যেস যায়নি। হ্যাঁ, বুড়ো চোরের চুরি অভ্যেস যায়নি। তো 3টে ছেলে বড় বড় চাকরি করে। বাবা যদি চোর হয় তাহলে সম্মান, সমাজে সম্মান আছে না?
লোকে আঙুল তুলে কথা বলবে না, এই তোরা তো বড় বড় চাকরি করিস, তোর বাপটা চুরি করা ছাড়েনি, কি ও বলতে পারিস না, বারণ করতে পারিস না, নানান ধরনের কথা বলে। তো তিনটে ছেলে এসে বাবাকে একদিন ধরেছে, বাবা বাবা তোমাকে একটা কথা বলি বাবা, এক সময় তোমার পয়সা ছিল না, তুমি পয়সার অভাবের বোধে তুমি চুরি করেছো, আবার চুরি করে পয়সাগুলো বেকার কাজে লাগাওনি, আমাদেরকে মানুষ করেছো। তো তুমি একটা সময় চুরি করতে আমরা মেনে নিলাম, তার জন্য তোমায় দোষারোপ করছি না, কিন্তু তুমি তো এখন চুরি করার কি প্রয়োজন? আমরা তো বড় বড় চাকরি করি, প্রচুর টাকা, তো চুরি করার তো দরকার নেই। তুমি বাবা চুরিটা ছেড়ে দাও, আমাদের সম্মান যাচ্ছে, লোকে আমাদের দিকে হাসাহাসি করে আঙুল তুলে কথা বলে। হ্যাঁ, বাবার জন্য যদি ছেলে সম্মান যায়, কত বড় লজ্জার ব্যাপার না? ছেলের জন্য বাবা সম্মান গেলে বাবা নয় বলতে পারে, তুই কেমন কি কাজ করলি, আমার মান সম্মান গেল। কিন্তু বাবার জন্য ছেলের মান সম্মান যাচ্ছে, তো সাংঘাতিক ব্যাপার। তো বাবা তুমি চুরিটা ছেড়ে দাও, তুমি অনুরোধ করছি চুরি ছেড়ে দাও। তখন বুড়ো চোরের বচন শোনো। বুড়ো চোর তখন বলছে, শোন বাবা, আমি সত্যিই বলছি, আমার চুরি করতে মন চায় না, বুড়ো হয়ে গেছে, আর চুরি করতে ভালো লাগে? কিন্তু আগে আমি চুরি করতাম অভাবে, এখন আমি চুরি করি স্বভাবে। যতক্ষণ না কিছু একটা চুরি আমি করব, ততক্ষণ আমার হাত পা শুশুর করবে, কিছু একটা আমার চুল কাবে, কিছু একটা চুরি করতে হবে বাবা, নইলে আমার পেটের ভাতই হজম হবে না। কি সর্বনাশ, কি চুরি সভ্যেস হয়েছে? এ বড়দা, আরে বললা, এই বাবা চুরি ছাড়বে না বলছি, কি করবি কর এইবার। ঠিক আছে, যখন অফিসে যাব পাঁচিলের গেটে তালা দিয়ে যাব, বাবা ভেতরে থাকবে। হ্যাঁ বলে বড়দা ঠিক বলেছে, বড়দার মাথায় বুদ্ধি আছে, চুল না থাকতে পারে, বুদ্ধি আছে। বাবার ভেতরে হ্যাঁ, চলে যাব আমরা। এ বড়দা, তাহলে এবার পাঁচিলে তালা দিয়ে যাবি তো? বলে হ্যাঁ তালা দিয়ে যাও। ও মায়েরা তিনটে ছেলে যখন চাকরিতে বেরোয়, তখন বাড়িতে পাঁচিলের গেটে তালা দিয়ে চলে যায়। এবার বুড়ো চোর বেরোতেও পারে না, অন্যের বাড়িতে গিয়ে চুরি করবে সে অপশনও নেই। এবার যখনই দিন 12টা রাত 12টা বাজে, তখন হাত পা চুল করছে, চুরি করতে হবে, চুরি না করলে কিছু থাকুন সর্বনাশ, কি করে আটকাই নিজেকে, ওরে বাবা চুরি করতেই হবে। তো বাইরে চুরি করতে পারছে না, তাই ঘরে ঘরে এইবার চুরি শুরু করেছে, ঘরে ঘরে চুরি। বড় ছেলের জিনিস চুরি করে নিয়ে ছোট ছেলের ঘরে, ছোট ছেলের জিনিস চুরি করে নিয়ে মেজো ছেলের জিনিস চুরি করে নিয়ে ভাড়ার ঘরের মাথা। এইবার বাড়িতে ফিরে এসে তিনটে ছেলেরা নিজেদের জিনিসপত্র না পেয়ে, আমার জিনিস কে চুরি করেছে? তুই চুরি করেছিস, তুই চুরি করেছিস, নয়তো তোর বউ চুরি করেছে। এমন অভ্যেস দেখো ছেলেদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে। এ বলে তুই চুরি করেছিস, ও বলে তুই চুরি করেছিস। এই হচ্ছে অভ্যাস, অভ্যাসের দাস। যে যেটা অভ্যাস করবে তার সেটা হবেই হবে। কৃষ্ণের বাঁশি বাজানো অভ্যাস, সে যেখানেই যাক না কেন বাঁশি সে বাজাবে। সেই কৃষ্ণ গৌর হরি হরি এসেছে, সে যেখানেই থাকুক না কেন মুখ থেকে অন্তত বাঁশির মতো সুর দেবেই। হ্যাঁ, প্রেমেতে ঋণী হয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। রাধা নাম সাধবে কিসে, মাসে নাই বাজবে কিসে, বড় সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণগান। এসেছে ব্রজের মাতা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাবা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়া। এই গানটা শুনে, এই প্রভুর মুখের সুর শুনে ছুটে আসছে একজন মহাপ্রভুর ভক্ত। কে? তার নাম হচ্ছে গদাধর। গদাধর ছুটে এসে মহাপ্রভুর বাম দিকে দাঁড়িয়েছে। প্রভু, তুমি কেমন করে বাঁশির মতো সুর দিচ্ছ? আমি তো জীবনে শুনিনি, আর কখনো তো কেউ নবদ্বীপে এইরকম করে সুর দেয়নি। প্রভু বলো, প্রভু তুমি কেমন করে সুর দিচ্ছ, কেমন করে সুর দিচ্ছ? আমি একটু শিখবো। তুমি কেমন করে সুর দিচ্ছ আমি একটু শিখবো। তখন মহাপ্রভু বলছেন, শোনো গদাধর, আমি শুধু সুর দিচ্ছি না, আমি সুর দিচ্ছি যেটা, সেটা মনে মনে একটা গান গেয়ে তবে দিচ্ছি। মনে মনে আমি গাইছি, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। তা তোমাকে যদি আমি এই সুরটা শিখিয়ে দিই, তুমি এই গানটা মনে মনে গাইবে তো? গদাধর বলছে, ওগো নিমাই, গদাধর বলছে, ওগো প্রভু, তোমার কাছে যদি কোনো গানের সুর শিখতে পারি,
তাহলে কাঁচা গান কেন গাইবো, পাকা গান গাইবো? কি বললে? কৃষ্ণ নাম কাঁচা গান? বলে হ্যাঁ, আমাদের কাছে কাঁচা গান। আমরা কৃষ্ণ নাম পেয়েছি তোমার মাধ্যমে, তোমার কাছে কৃষ্ণ নাম পাকা গান হতে পারে, আমাদের কাছে নয়। কৃষ্ণ নামের থেকে একটা পাকা গান আমরা জানি, আমরা একটা পাকা গান জানি। বলে কি গান? বলে প্রভু তুমি বলো গিয়ে যাও, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, আমরা বলবো না, আমরা পাকা গান গাইবো। আমাদের কাছে পাকা গান হলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেই জন আমার হয়, আমি হই তার রে। সে জন আমার আমি হই তার রে। আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি। ও আমার নিমাই, তুমি গাও গে যাও ভজ শ্রীকৃষ্ণ, আমরা গাইব ভজ গৌরাঙ্গ। তা শুনিয়া মহাপ্রভু কহে, ওগো কহে হাসি হাসি। তা শুনিয়া মহাপ্রভু কহে কহে হাসি হাসি। আগে শিখো নাগরালি, আগে শিখো নাগরালি, পরে ওগো পরে শিখো বাঁশি। আগে শিখো গোরালি আগে শিখো না গোরালি, আহা। পরে শিখো বাঁশি। দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ও কথা ধর, আগে দাঁড়াতে শেখো। দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। ভঙ্গবঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। ভঙ্গবঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। আগে দাঁড়ানো শেখো, তবে তো বাঁশি বাজানো শিখবে। আগে রচনা শিখতে হবে না আগে বাক্য শব্দ শিখতে হবে? কি বাবা, একটা রচনা শিখতে গেলে, একটা কথা লিখতে গেলে তো আগে শব্দ শিখতে হয়, বাক্য শিখতে হয়, তারপরে তো রচনা শিখবে, তাই না? তাই তো বাঁশি বাজাতে গেলে তার আদব কায়দাগুলো তো আগে জানতে হবে, তবে তো বাঁশি বাজানোটা শিখবে। তাকে দাঁড়াতে শেখো। বলে আমি দাঁড়াতে জানি না নাকি? বলে এরকম সোজা হয়ে দাঁড়ালে চলবে না, তিন দিকে বাঁকা রাখতে হবে। হ্যাঁ, যেমন পা একদিকে বাঁকা, কোমর একদিকে বাঁকা, ঘাড় একদিকে বাঁকা। ও মায়েরা, কৃষ্ণকে কোনোদিন সোজা দেখেছো? কৃষ্ণকে সোজা কখনো দেখেছো? পৃথিবীর কোন ছবিতে, কোন মূর্তিতে কৃষ্ণ সোজা হয় এইরকম করে বাঁশি বাজাচ্ছে? কোনোদিন দেখেছো? যখনই কৃষ্ণ বাঁশি বাজায় তখন কি হয়? বাঁকা হয়, তার পা বাঁকা থাকবে, নয় তার কোমর বাঁকা থাকবে, নয় তার ঘাড় বাঁকা থাকবে, তিন দিকে বাঁকা। এই বাঁকাই হচ্ছে সব থেকে স্টাইলিশ, সব থেকে স্টাইল। হ্যাঁ, বাঁকা স্টাইল। ও মায়েরা, কেউ যদি বাঁকা হয়, বাঁকা সুন্দর হয় দেখতে? বলে বাঁকা জগতের লোক সুন্দর হতে না পারে, কিন্তু কৃষ্ণে তবে বাঁকা হতেই হবে। কৃষ্ণ বাঁকা না হলে কৃষ্ণ সুন্দর লাগবে না। ওই যে শ্রেষ্ঠ নায়কের লক্ষণ, যত নায়ক আছে ওর মতো স্টাইলিশ নায়ক কেউ নেই। এই যে এখনকার দিনে ছেলেমেয়েরা সব শিখছে না, নায়কদের দেখা দেখি স্টাইল দিচ্ছে। নায়কও চুল কামিয়ে ফেলেছে, ওরাও চুল কামিয়ে ফেলেছে।
এরাও মাথা নাড়া হয়ে নায়ক ঘুরছে, এরাও ঘুরছে, সব যা করছে টিভির নায়ক দেখে তাই করছে। আর মেয়েরাও তাই হয়েছে, নায়িকা দেখে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। নায়িকা যে কাপড় পরে বেড়াচ্ছে ওদের ওই কাপড় কিনতে হবে, না দিতে পারলে বাপের সঙ্গে ঝগড়া, নইলে বরের সঙ্গে ঝগড়া। এই করলে তো হবে না। আগে নায়িকা শিখতে হয়, নায়ক হতে হয়। তো কৃষ্ণ দেখবেন এরকম বাঁকা, সব সময় বাঁকা, কিন্তু ওই রূপের দিকে যে একবার তাকাবে তার বিশ্বমোহিত হয়ে যাবে। দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কিম ওঠামে দাঁড়াতে শেখো, ভঙ্গি মোঠাবে দাঁড়াতে শেখো, তারপর চাইতে শেখো। চাইতে শেখো। আস্তে আস্তে কি বললাম, কি বললাম? চাইতে শেখো, চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়ন আর মৃদু হাসি। এই ফের শুরু করেছে এরা, ফের শুরু করেছে। হ্যাঁ ঠিক আছে, জায়গা না পেলে ঘাড়ের ওপর বসো, হ্যাঁ ওনার ঘাড়েই বসো। কি বলবো বাবা, গান গাইবো না এদেরকে থামাবো? তো কি যেন বলছিলাম, চাইতে শেখো। নয়ন থাকবে একদিকে, হাসি থাকবে মুখে, সবার দ্বারা হয় না। ওরে বাবা, এসব যারা নতুন নতুন প্রেম করতে শিখেছে তারা জানে। যারা যারা নতুন নতুন, কে পারে? হ্যাঁ বলছে আর নয়ন আর মৃদু হাসি। দেখবেন যারা নতুন নতুন প্রেম করতে শিখেছে না, ওই চোখের দিকে তাকালেই সব শেষ। হ্যাঁ, এক একজনের চাউনি আছে, খুব সুন্দর চাউনি। এক একটা ছেলে আছে দেখবেন তার চোখের দিকে তাকালেই আপনার সব শেষ। বা এক একটা মেয়েও আছে দেখবেন, নায়িকা যারা হয় তাদের চোখ এমন সুন্দর না, চোখের দিকে তাকালেই সব শেষ। যত চোখ থাক আর যতই নায়ক নায়িকা থাক না কেন, সবার থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হলেন আমাদের সবার থেকে শ্রেষ্ঠ হলেন কৃষ্ণ। ওই জন্য তার নয়নের মতো যদি তাকাতে না পারো তাহলে হবে না। একজনে বলছে আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদে বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ 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 বংশী বাজে, চাইতে শেখো। ওই গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন কেমন প্রকার, গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন কেমন প্রকার, বংশী কহে নয়নে বাঁকা, বংশী কহে নয়নে বাঁকা, ত্রিভঙ্গ ত্রিভঙ্গ আকার, বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ ত্রিভঙ্গ আকার, আর বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ আকার গো, বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ কহে নয়ন বাঁকা, আকারে গো, ত্রিভঙ্গ কারে গো, বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ কারে গো, বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ কারে গো, বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ আকার গো, ও ও বংশী কহে বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ বাঁকার। ব্যাস, আমাদের গৌরচন্দ্রিকা শেষ হলো। এইবার আমরা বৃন্দাবনে গিয়ে দর্শন করব রাধা গোবিন্দের লীলা।
আজকের আমরা আস্বাদন করব বংশী শিক্ষা লীলার কথা। এই যে আমি দর্শকদের বলছি, মায়েদের বলছি, আর কেউ সুসুর করে ঢুকে ঢুকে সামনে এসো না, কেউ সামনে আসবে না, যে যেখানে জায়গা পাচ্ছ সেখানে দাঁড়িয়ে যাও। এই আসার জন্য যাওয়ার জন্য খুব গন্ডগোল হচ্ছে, আমি গানগুলো মন দিয়ে গাইতে পারছি না, তখন কনসেন্ট্রেশন ব্রেক হলে মুশকিল হয়। আর কেউ সামনে আসার চেষ্টা করো না, সামনে অনেক লোক বসে গেছে আর জায়গা নেই, যে যেখানে দাঁড়িয়ে আছো বসে আছো ওইখানে গলির মধ্যে ঢুকে যাও, অলির মধ্যে ঢুকে যাও। হ্যাঁ, যে যেখানে আছো ওইখানে দাঁড়িয়ে পড়ো। চলো এইবার আমরা বৃন্দাবন যাব দর্শন করার জন্য লীলা। চলো সবাই মিলে আমরা বৃন্দাবন যাই। যারা যারা গান শুনছো, কারা কারা বৃন্দাবন গেছো হাত তোলো দেখি। বৃন্দাবন কারা গেছো? সবাই ও বাবা, এই তো অনেকেই গিয়েছে গো, বাহ, খুব ভালো কথা। বৃন্দাবন গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। কেন হরি হরি বললে হবে না? জয় জয় নিতাই বললে হবে না? জয় গৌর বললে হবে না? হরে কৃষ্ণ, হরি বল, কি বলতে হবে? রাধে রাধে। রাধারানীর করুণা না হলে আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। আর একটা কথা হচ্ছে, বৃন্দাবনে বেড়ানো আলাদা আর বৃন্দাবনে প্রবেশ করা আলাদা। যেমন বর্তমান কীর্তনের আসরে লোক খুব বেশি, শ্রোতা খুব কম। কি বললাম বুঝে নিন। বর্তমানের কীর্তনের আসরে লোক বেশি হয়, শ্রোতা কম হয়। মানে কি বলতে চাইছি, মানে ভিড় হয় বেশি, কীর্তন শোনার মতো মানসিকতা সবার থাকে না। এসে কীর্তনের আসরের মধ্যে কি করে গন্ডগোল পাকাতে হয় সেটা ভালো করে জানে। ওটা করলে তো হবে না। কীর্তনের আসরে আসছো মানে মূল উদ্দেশ্য থাকবে কীর্তনটা শুনবো গিয়ে, কীর্তনিয়া কি গান গাইছে, কি তাল গাইছে, কি পদ গাইছে, কি ব্যাখ্যা করছে, সেগুলো শুনতে হবে, নইলে হবে কি করে। ওই জন্য বৃন্দাবনে টাকা থাকলে বৃন্দাবনে ঘুরে আসা যায়, কিন্তু পয়সা থাকলে বৃন্দাবনে প্রবেশ করা যায় না। প্রবেশ করতে গেলে রাধারানীর করুণা চাই, রাধারানীর কৃপা হলে তবে বৃন্দাবনে তুমি প্রবেশ করতে পারবে। হ্যাঁ, কেমন? ওই জন্য বলছি চলো আমরা সবাই মিলে আজকের গানে গানে আমরা যাব বৃন্দাবন ধাম। চলো মায়েরা, বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইবো নাকি? বৃন্দাবন যাওয়ার গান একটা গাইবো বাবা। চলো বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। চলো সবাই মিলে আজকের গাইব একটা বাংলা গান, জনপ্রিয় গান। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মনরে মনরে ওরে মনরে 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 চলে রে আমার
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড। রাধা কুণ্ড দেখবি সেথায়, দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন। যমুনা পুলিনে দেখা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে দেখা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। পানি সামাগানে পামাগানে গাঙ্গানে দাদানে নেরে জানে নিদা জানে পারা মা পা গা মা পা। সেথা যাবি প্রেম কুড়াবি। আর রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথা যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। আস্তে, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। বসুন বসুন। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। আস্তে মায়েরা। একটা শাশুড়ি আর একটা বউ দুটোই লেগেছে, আর পাড়া তিষ্ঠতে থাকবে। হ্যাঁ, রাধে রাধে, ঝগড়া করে রাধে রাধে, ভালো ঠাকবে। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত মায়েরা। যেমন কলকাতার কি বিখ্যাত? এর রসগোল্লার কথা মনে পড়েছে। যার যেমন মতি তার তেমনি গতি। কি আর বলি মায়েরা, কলকাতার কালীঘাট বিখ্যাত নয়, কলকাতার দক্ষিণেশ্বর বিখ্যাত নয়, কলকাতার ভিক্টোরিয়া বিখ্যাত নয়, কলকাতার আলিপুর চিড়িয়াখানা, হ্যাঁ, এগুলো সব ওর রসগোল্লার কথা মনে পড়েছে। দিন রাত ওইটাই খায় তো। হ্যাঁ, 50 টাকার রসগোল্লা খায় রোজ, মরেও না। ও কবে যে মরবে তাও জানি না। হ্যাঁ, পুরো কোন ধাতু দিয়ে গড়েনি কলকাতার রসগোল্লা। ও মায়েরা বলো তো, নবদ্বীপের কি বিখ্যাত? নবদ্বীপের গৌর বিখ্যাত নয়, মায়াপুর বিখ্যাত নয়, দইয়ের কথা মনে পড়েছে। কি বলি বলুন? হ্যাঁ, তা এক একটা জায়গায় এক একটা জিনিস বিখ্যাত। তেমনি বৃন্দাবনের কি বিখ্যাত মায়েরা? বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম। এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। যে বৃন্দাবনের ধুলো গায়ে মেখে গোবিন্দ পর্যন্ত মাতোয়ারা, সেই বৃন্দাবনে যদি গিয়ে তোমরা ধুলো মাখতে না পারো, তাহলে বৃন্দাবনের মহিমা রইল? রইল কোনো মহিমা? সেই জন্য গড়াগড়ি দিতে হয়, কেননা প্রেম পেতে গেলে গড়াগড়ি দিতে হবে। সেথা যাবি প্রেম। বন্ধু বান্ধব না থাকলে মনের কথা সবার কাছে বলা যায় কি? আমাদের প্রত্যেকের জীবনে বন্ধু বান্ধব তো আসছে, নিশ্চয়ই নিশ্চয়ই আছে, আপনাদেরও আছে, আমাদেরও আছে, সবারই আছে। কারোর কম বন্ধু, কারোর বেশি বন্ধু। রাধারানীর বান্ধবী 8 জন, খুবই তারা প্রিয় রাধারানী। তারা কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা, হ্যাঁ, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী। এই 8 জন হচ্ছে রাধারানীর 8টা সখী। এই 8টা সখী আজকের সন্ধ্যাবেলায় রাধারানীর গৃহে এসেছে। রাধারানী তাদের মাঝখানে বসে বসে গোবিন্দের বিরহ কথা তিনি তুলে ধরছেন। আর রাধারানী গোবিন্দ কথা বলছেন, গোবিন্দ বিরহ কথা প্রকাশ করছেন। এই ঠিক বলেছে। চোর কাকে বলে? যে পিছন থেকে না বলে চুরি করে, না বলে চুরি করলে সেটা চোর, আর বলে কয়ে চুরি করে কেড়ে নিলে সেটা হবে ডাকাত। আগেকার দিনে যদি কারোর বাড়িতে ডাকাতি পড়তো,
ডাকাতি যেদিন পড়বে তার 3 দিন আগে বাড়িতে চিঠি আসতো, চিঠি দিত ডাকাতরা, এই আমি হলাম নুসু ডাকাত, সাক্ষাৎ নরপিচাস। আজকের কি বার? আজ বৃহস্পতিবার, সামনের শনিবার মার মন্দিরে বলি দিয়ে আর তোর বাড়িতে আমরা ডাকাতি ফেলবো, তোর বাড়িতে ডাকাতি ফেলবো শনিবার রাত্রি 12টার সময়। মার কাছে বলি দিয়ে সেই বলির রক্ত মাথায় মেখে তোর যদি ক্ষমতা থাকে, তোর যদি ক্ষমতা থাকে, তার সঙ্গে যাবে রঘু ডাকাত, কামান এনেছে একটা। এইটা হচ্ছে আগেকার দিনের ডাকাতের নিয়ম। মানে ডাকাতি যেদিন হবে তার বাড়িতে 3 দিন আগে চিঠি আসবে, মাথায় বন্দুক ঠেকিয়ে, গলায় ছুরি ঠেকিয়ে বলে কয়ে চুরি করে নিয়ে চলে যাবে, বলে কয়ে কেড়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে ডাকাতি। আর পিছন থেকে না বুঝতে দিয়ে অজান্তে জিনিস নিয়ে পালাবে, সেটা হচ্ছে চোর। হ্যাঁ, তা চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য। এইবার আপনারা বলুন বিচার করে বাবা, যে গোবিন্দের যে বংশীর ধ্বনি সেটা চোরের মতো কাজ করে না ডাকাতের মতো কাজ করে? বলো মায়েরা। ডাকাত ও যার কানে ঢুকবে বলে কয়ে ঢুকবে যে আমি তোর কানে ঢুকছি, ঢুকছি মানে তোর সর্বনাশ করেই ছাড়বো, তোর দেহ মন প্রাণ জীবন যৌবন সব চুরি করে নেব, তুই ঠেকাতে পারবি না। তাই ডাকাতের মতো কানের মধ্যে শুন বলে কয়ে ঢুকবে, আর যার একবার প্রবেশ করবে তার জীবন যৌবন শেষ করে ছাড়বে। তাই রাধারানী বলছে ওটা চোরের মুরলি নয়, ডাকাতের মুরলি। হ্যাঁ, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, ওগো সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি। রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকি, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ গো। কোন বাঘ যদি দুপুর বেলায় ঘুমোয়, ও মায়েরা, কোন বাঘ যদি দুপুর বেলায় ঘুমোয় আর সেই ভাত ঘুমটা নষ্ট করে আপনি যদি তার গায়ে খোঁচা দেন, সে আপনার ছেড়ে কথা কইবে? এই অনেক বছর আগে আমার ছোটবেলায় একটা গল্প, একটা খবর ঘটেছিল, বাঘের গলায় মালা দিতে গিয়ে বাঘের খপ্পরে পড়েছিল একটা লোক, আলিপুর চিড়িয়াখানায়। হ্যাঁ, আলিপুরে নয়, এই কোন একটা চিড়িয়াখানায় হবে হয়তো, কিন্তু ছোটবেলায় শুনেছিলাম গল্প যে বাঘের গলায় মালা দিতে গিয়ে বাঘের পেটে গেছে। তা প্রথম কথা হচ্ছে তোর কি শখ হয়েছে তুই বাঘের গলায় মালা দিবি? বাঘ বলেছে আমার গলায় মালা দিতে। সে দুপুর বেলায় ভালো করে মাংস ভাত টাত খেয়ে ঘুমোচ্ছে, এবার তুমি যদি পিছনে গিয়ে যদি এই বাঘ আমার গলার দিকে তাক, আমার গলার দিকে তাক, সে তার ঘুমটা যদি তুমি ব্যাঘাত ঘটাও, সে তোমার ছেড়ে কথা কইবে? একবার হালুম করে চলে, একবার হালুম করে ধরেছে। তা বাঘকে যদি তুমি বিরক্ত করো সে তোমায় হালুম করে ধরবেই। রাধারানী বলছে আমার অনুরাগ হলো বাঘিনীর মতো, এই অনুরাগ রূপী বাঘিনীকে ওগো বাঁশির সুর তুমি যদি একবার জাগিয়ে দাও, সে কিন্তু যতক্ষণ না রাধারানী গোবিন্দের চরণ দর্শন করবে ততক্ষণ কিন্তু সে কথা শুনবে না। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ গো। এই কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, এই কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি,
আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস গেল বিছুরি, সব ভুলে গেল জ্ঞান দাস, সব ভুলে গেল জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি। জ্ঞানদাসের লেখা পদ, এই পদটি রচনা করেছেন জ্ঞানদাস, মানে কান্দ্রার জ্ঞানদাস। এই যে ফুটিসাগর ওপারে রয়েছে কান্দ্রা, কান্দ্রা, ওই কান্দ্রার জ্ঞানদাস, ওনার লেখা এই পদ। তেনাদের পদে এরকম এরকম আস্বাদন রয়েছে। হ্যাঁ, তা রাধারানী আমার কৃষ্ণের বাঁশি শুনে আকুল হয়ে গেছে। তখন সখীরা তখন এবার একটু খোঁচা দিয়ে রাধারানীকে বলেছে, হ্যাঁ মর মর মর, এ রাধে মরেছিস যখন ভালো করেই মর। যখন এই গোবিন্দের বাঁশি শুনতে গেছিলিস প্রথমে, যখন দেখেছিলিস নয়নে, যখন নাম শুনেছিলিস শ্রবণে, তখন আমরা বারণ করিনি যে কালার রূপের দিকে তাকাবি না, কালার নাম শুনবি না, আর কালার বাঁশিও শুনবি না? বারণ করেছিলাম কি করিনি? তখন আমাদের কথা শুনিসনি। প্রেমে একেবারে পাগল গদগদ। রাধার পূর্বরাগের পদ রয়েছে না, কদম্বের বন হইতে কিনা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে, অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য পদাবলী, কি জানি কেমন করে প্রাণে। হ্যাঁ, যখন শুনতে গেছিলি তখন বারণ করেছিলাম, যখন আমরা প্রেমে মজলি, প্রেমে যখন মরলি, তখন আমাদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে ছাড়লি। এখন মরেছিস যখন ভালো করে মর। তখন রাধারানী বলছে, দেখ প্রেমে যখন মরেছি আর তো বেঁচে ফিরে আসার রাস্তা নেই, তা আজকের আমরা গোবিন্দকে একটা জব্দ করবো একটা উপায়ে। এ ললিতা, এ বিশাখা, আজকে আমার গোবিন্দকে জব্দ করব। হ্যাঁ, নায়ককে জব্দ করতে না পারলে নায়িকার শান্তি আছে? কি গো মায়েরা? এই মায়েরা এই কথাটা শুনে মনে মনে খুব আনন্দ পাচ্ছে। ঠিক বলেছে, নায়ককে জব্দ না করলে আমাদের কি শান্তি? ও মায়েরা, নায়িকারা সবসময় নায়ককে জব্দেই রাখতে চায়, আর নায়করা নায়িকার জব্দেই থেকে ভালোবাসতে চায়। দেখবে এই যে বাবারা যারা আছেন, এই যে বাবারা যারা, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের হব হব করছে, শোনো বাবা, তুমি যতই কর্তাগিরি ফলাও না কেন, আর যতই হম্বিতম্বি করো না কেন, গিন্নির কাছে খুব জব্দ। সবাই গিন্নির কাছেই জব্দ, তাই না? ওই জন্য আজকে রাধারানী গোবিন্দকে জব্দ করার ছলনা করছে, ছল করছে। হ্যাঁ, জয় নিতাই। তো কি যেন বলছিলাম, নায়িকা জব্দ করবেন নায়ককে, মানে রাধারানী জব্দ করবেন কৃষ্ণকে। তো কৃষ্ণকে জব্দ করবেন, তো ওই জন্য একটা ফন্দি কষেছে। এ লসিতা, এ বিশাখা, আজকে গোবিন্দকে জব্দ করবে একটা ফন্দিতে। হ্যাঁ, জব্দ করব। চলো সবাই মিলে আজকে আমরা গোবিন্দের কাছে কুঞ্জবনে যাব। কুঞ্জবনে গিয়ে গোবিন্দের চরণ ধরবো, আর ধরে গিয়ে বলবো যে বধূ তুমি কেমন করে বাঁশিটা বাজাও, ওই বাঁশিটা আমাকে একবার শিখিয়ে দাও। ললিতা বিশাখা বলছে যে বাঁশি শিখে তুই কি করবি? তুই একটা নায়িকা, তুই এক ঘরের কাজ করবি, তুই বাঁশি শিখে কি করবি? বলে আমার নাম নিয়ে যখন তখন রাধা রাধা বলে বাঁশি বাজায়, আমার মনের ব্যথা বোঝে না। তেমনি আমিও বাড়িতে ফিরে গিয়ে বাঁশিটা শিখে গিয়ে বাড়িতে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো। তখন আমার জ্বালা ওই গোবিন্দ বুঝবে যে যখন তখন বাঁশি বাজানো উচিত নয়। কেমন? চল আমরা সবাই মিলে গোবিন্দকে বলি, হ্যাঁ এই এই রাধারানী এতদিন পর ভালো বুদ্ধি করেছে। ভালো বুদ্ধি বলেছে। হ্যাঁ, ভালো বুদ্ধি, ভালো মাথায় বুদ্ধি এসছে। তাহলে চল সবাই মিলে। এরপরে যাবি তো? এই যাবি তো? আচ্ছা, ওরে বাজে ওই বাজে ওই বাজে ওই বাজে ওই, তোরা শোন রে সই, মোহন মুরলী কুঞ্জে বাজে
ওই মোহন মুরলী কুঞ্জে। হরি বল মায়েরা, নিতাই গৌর হরি বল। মোহন মুরলী কুঞ্জে বাজে ও, ও গো বাজে ওই দেখো বাজে ওই বাজে ওই বাজে ও বাজে ওই দেখো বাজে ওই বাজে। ওই বাজে এই ও মায়েরা, তোমরা শুনতে পাচ্ছ? পাচ্ছ না? তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। তোদের বাজে কানের কাছে, আমায় বাজে প্রাণের মাঝে। তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। তোদের বাজে কানের কাছে, আমায় বাজে প্রাণের মাঝে। আমরা কিছু শুনি কোন ইন্দ্রিয় দিয়ে মায়েরা? কান কান কি দিয়ে শুনি আমরা? কান। তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। তোদের বাজে কানের কাছে, আমায় বাজে প্রাণের মাঝে। আমি দিলাম গোবিন্দের দোহাই, দিলাম গোবিন্দের দোহাই, আমি দিলাম গোবিন্দের। তোরা যাবি কি না যাবি আমায় বল সই, যাবি কি না যাবি তোরা বল সই, ওই যাবি কি না যাবি তোরা বল সই। মোহন মুরলী কুঞ্জে বাজে ওই, মোহন মুরলী কুঞ্জে বাজে ওই, মোহন মুরলী কুঞ্জে বাজে ওই। তোরা যাবি তো নাকি? যাবি কি যাবে? ও মায়েরা, তোমরা যাবে তো? রাধারানীর নাম করে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে কুঞ্জবনে, তোমরা যাবে না? যাবে তো? চলো সবাই মিলে আজকে আমরা যাব কুঞ্জবনে। মায়েরা, গোবিন্দ বাঁশি বাজাচ্ছে মাধবী লতার কুঞ্জে, সেই গোবিন্দ দর্শন করতে। তোমরা যারা যারা যেতে চাও না, উলুধ্বনি দাও। এই যে বাড়ি যাও, বাড়ি যাও, বাড়িকে ঘুমাও। কি বললাম আর কি করলো, কি সর্বনাশ! কেউ গোবিন্দকে ভালোবাসে না, কেউ গোবিন্দকে ভালোবাসে না। সব এইখানে পদ্মপলাশকে দেখতে এসছে। ও মায়েরা, এসব করলে হবে? আমি কি বলেছি? যারা যারা গোবিন্দের সঙ্গে দেখা করতে চাও না, তারা উলুধ্বনি দিচ্ছে। হ্যাঁ, সরে যা, সরে যা, আজকে বাধা দিন। হ্যাঁ, ও মায়েরা, তাহলে তোমরা উলুধ্বনিটা দিলে কি করে? মারা বসে বাবা, ভুল হয়ে গেছে গো বাবা, জিভ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ, অন্য মনস্ক হয়ে গেছে। জিভ ফসকে যখন বেরিয়ে গেছে, তাহলে এবার তোমরা শুধরে নাও। এইবার যারা যারা দেখতে যেতে চাও, উলুধ্বনি দাও। না, তাহলে যাবে তো মায়েরা? এ ললিতা, যাবি তো? এ বিশাখা, যাবি তো? চল চল চল। যেই চল বলে রাধারানী ঘরে বাইরে পা দিয়েছে, পিছন থেকে ললিতা হাত টেনে ধরেছে। তো সব কাজে বাড়াবাড়ি রাতে এত তাড়াহুড়ো কেন রে? তুই একটা নায়িকার শিরোমণি, হঠাৎ করে যদি চলে যাস গোবিন্দ দর্শন করতে, তাহলে গোবিন্দ তোকে তো কিছু বলবে না, বলবে আমাদের যে আটটা সখী থাকতে ভালো করে সাজিয়ে আসতে পারেনি, ওই পাগলের মতো সেজে এসেছে। তুই একটু ভালো করে সেজে গুজে না গেলে হয়? ভালো করে সাজতে হবে তো। ও মায়েরা, রাধারানীকে ভালো করে সাজানো হবে। এইবার রাধারানী বলছেন যে দেখ, সাজাতে সাজাতে তোরা যদি রাত ভোর করে দিস, তাহলে গোবিন্দ যদি বাঁশি নিয়ে চলে যায়, আর বাঁশি শেখা আমার হবে না। তা সাজাবি সাজা, কিন্তু অল্পের মধ্যে ভালো করে সাজা। পারবি অল্পের মধ্যে ভালো করে সাজাতে? ললিতা বিশাখা বলে, আমাদেরকে সব কথা বলিস না, সাজাতে কি হয় আমরা ভালো করেই জানি, তোকে ভালো করেই সাজাবো, অল্পের মধ্যে ভালো করেই সাজাবো। বংশীরবে পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে। বংশীরবে পশিল কানে, চিতে না
ওই বিপিন বিহার রঙ্গে কে যাবি আমার আরো সঙ্গে বিপিন বিহার রঙ্গে ভেটিবারে গোকুলের পতি রে ভেটিবারে গোকুলের পতি এই, কে কে যাবি রে তোরা কে কে যাবি রে কে কে যাবি রে কে কে যাবি রে ওরে যাবি কৃষ্ণ দর্শনে কে কে যাবি রে যাবি কৃষ্ণ দর্শনে কে কে যাবি রে ওরে যাবি কৃষ্ণ দর্শনে মাধবীর কুঞ্জবনে যাবি কৃষ্ণ দর্শনে মাধবীর কুঞ্জবনে যাবি হ্যাঁ হ্যাঁ তোরা কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে ভেটিবারে গোকুলের পতি ললিতা বলে ওগো রাধে তোমায় সাজাইব মন সাধে ললিতা বলে ওগো রাধে সাজাইব মনসাধে একলা যাইবা কেন ধনী গো আরে আমরা তোমার সঙ্গে যাব আরে সখীগণের সঙ্গে লব আমরা তোর সঙ্গে যাব সখী জনের সঙ্গে লব যেতে হবে তাহা মোরা জানি গো যেতে হবে তাহা মোরা জানি এই আমরা সঙ্গে যাব চিন্তা নেই কিন্তু তোকে না সাজালে কি আমাদের ভাল লাগে ভালো করে একটু সাজিয়ে গুজিয়ে দিই তারপর রাধারানী বলেই দিয়েছে যে প্রথমে যে সাজাবি সাজা অল্পের মধ্যে ভালো করে সাজা ও মায়েরা অল্পের মধ্যে কি করে ভালো করে সাজাতে হয় তোমরা ভালো করে শুনে নাও কেননা সাজা গোজার ব্যাপারে পুরুষরা যত না আগ্রহী তার থেকে মহিলারা বেশি আগ্রহী কি বাবারা সাজা গোজার দিকে তোমার অত মন আছে ও অত মন প্যান্ট পরে নিলাম জামাটা পরে নিলাম চলো যাই আর মেয়েরা ও বাবা সাজ যদি একবার শুরু করে গো আয়নার সামনে যদি বিয়ে বাড়ির সাজ শুরু করে এত সাজবে এত সাজবে এত সাজবে আয়না পর্যন্ত বিরক্ত হয়ে বলবে সরে যা সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে এখন আবার এই সিরিয়াল আর সিনেমা দেখে দেখে মেয়েরা সাজ বেশি শিখেছে হ্যাঁ মেয়েদের সাজ আবার বেড়ে গেছে সিনেমা দেখে দেখে সিরিয়াল দেখে দেখে হ্যাঁ বলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধো হ্যাঁ তাও গোলাপ জলের টোনিং মারো তারপরে অ্যালোভেরা ময়েশ্চারাইজার নিয়ে মুখে দিয়ে দাও তারপরে ফেয়ার লাভলি তারপরে কনসিল তারপরে এই তারপরে ওই তারপরে এই তাই এত বিয়ে বাড়িতে এত মুখে কিছু মেরেছে মায়েরা পুরো বিয়ে বাড়িতে সেজে যখন ঘর থেকে বেরিয়েছে পুরো ডাইনি বেরিয়েছে একবারে পিওর ডাইনি শ্যাওড়া গাছে থাকা ডাইনি এইরকম সাজ সাজলে হবে না আপনারা যেন এই ধারণার মধ্যে থাকবেন না যে অতিরিক্ত সাজলে আপনাকে সুন্দর দেখতে লাগবে হ্যাঁ অতিরিক্ত সাজলে আপনার সুন্দর দেখতে লাগবে না অতিরিক্ত সাজলে বরং আপনাকে একবার জঘন্য দেখতে লাগবে অল্পের মধ্যে কি করে ভালো সাজতে হয় দেখে নিন কিছু কিছু মেয়েরা আছে এত মুখে মেকআপ করে পুরো ডাইনির মতো দেখতে লাগে আর কিছু কিছু মেয়ে আছে অত বেশি না হ্যাঁ মুখটা একটু পরিষ্কার করে নিল কিছু একটা মুখের মধ্যে দিল কোনো ক্রিম বা কোনো কিছু যে একটা দিল কপালে একটা সিঁদুরের ফোঁটা দিল গলে একটা সুন্দর একটা হার পরলো ব্যাস তাতেই আপনার তার দিক থেকে মুখ ফেরানো যাবে না সৌন্দর্য অলংকার বৃদ্ধিতে হয় না সৌন্দর্য বৃদ্ধিতে অলংকার বৃদ্ধি হয় এগুলো বুঝতে হয় হ্যাঁ তা রাধারানী বলেছে যে আমি অল্পের মধ্যে ভালো করে সাজবো তা রাধারানীকে সাজাচ্ছে ললিতা বিশাখা অল্পের মধ্যেই ভালো করে সাজাচ্ছে কেমন করে মায়েরা দেখে নাও তোমরাও তো সাজো ওই জন্য তোমাদের জন্য বলছি আর কি রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে চন্দনের বিন্দু দিলা ভালে গো চন্দনের বিন্দু দিলা ভালে চন্দনের বিন্দু দিলা ভালে গো চন্দনের বিন্দু দিলা ভালে
আস্তে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে। ভালে মানে কি? কপাল। আচ্ছা, মালে মানে মালা। বলছে লবঙ্গ মালতী মানে মালতী ফুলের মালা। আপনাদের এদিকে মালতী ফুল পাওয়া যায় মায়েরা? পাওয়া যায় মালতী? হ্যাঁ, অনেক রকম মালতী আছে, মধু মালতী আছে। হ্যাঁ, দেখবেন ওই অনেকের বাড়িতে সেই গেটের সামনে মালতী ফুলের গাছ আছে না, কি সুন্দর গন্ধ। মাধবী 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 লতা বলে না, ওই মাধবী লতা বলে, অনেকে মালতী লতা বলে। যাই হোক, তো কি সুন্দর গন্ধ আর কি সুন্দর দেখতে আর দারুণ গন্ধ। তো এই মালতী ফুলের একটা মালা রাধারানীর গলায় সুন্দর করে পরিয়ে দিয়েছে, মালতীর মালে। এবার চন্দনেরও বিন্দু দিলা ভালে। ভালে মানে কপালে। কপালে বা চন্দনের একটা ফোঁটা দিল, কেননা কৃষ্ণ ভক্ত তো, কৃষ্ণ ভক্তের কপালে চন্দনের ফোঁটা তো থাকবেই থাকবে, ওই জন্য একটা চন্দনের ফোঁটা দিয়ে দিল। এইবার উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। রাধারানী শুধু কৃষ্ণ ভক্ত নয় যে কপালে চন্দনের ফোঁটা থাকবে, তিনি কৃষ্ণ ভক্তও বটে, আবার সংসারের একটা ঘরণী রমণীয় বটে। ঘরের কুলবধূ বউ, বউদের কপালে কি থাকবে মায়েরা? কিসের ফোঁটা? বউদের কপালে কিসের ফোঁটা থাকবে? সিঁদুরে। তোমাদের আছে না তুলে দিয়েছো সব? হ্যাঁ, সব টিভি দেখে দেখে, সিরিয়াল দেখে দেখে তুলে দিচ্ছ? তুলে দিও না। আমি এটাও বলছি না যে কপালে সিঁদুরের ফোঁটা থাকলে তুমি একবার সতী সাবিত্রী। অনেকের মেয়ে কপালে একবারে বড় বড় চওড়া চওড়া ফোঁটা পড়ে, তাদের মতো দজ্জাল মেয়ে হয় না, কিছু মনে করবেন না। আমি সৎ কথা বলবো, সত্যি কথা বলবো। কপালে বড় বড় ফোঁটা পড়লেই তুমি যে ভদ্র মহিলা, ওটা বোঝা যায় না, আচার আচরণে বোঝাতে হয়। কিন্তু হিন্দুদের কপালে সিঁদুরের ফোঁটা থাকবে, হিন্দু মায়েদের কপালে। এটা একটা হিন্দুদের সংস্কৃতি। সে তুমি পড়তে পারো না পড়তে পারো, তোমার স্বাধীনতার ব্যাপার। এখন গণতন্ত্রের যুগ, কেউ পড়লো কেউ না পড়লো তাতে কিছু যায় আসে না। কিন্তু এটা হিন্দু সংস্কৃতি যে সিঁদুরের ফোঁটা একটা কপালে থাকবে। তোমরা তোমাদের সংস্কৃতি ভুলিয়ে দিতে পারো, কিন্তু রাধারানী তো বলেনি। সে যতই কৃষ্ণকে ভালোবাসুক না কেন, চন্দনেরও ফোঁটা গোবিন্দের জন্য যেমন দিয়েছে, কুলের মর্যাদা রক্ষার জন্য সিঁদুরের ফোঁটাও দিয়েছে। কিন্তু সিঁদুরের রং কেমন মায়েরা? লাল। আর চন্দনের ফোঁটা কেমন? সাদা। এইবার বলো, সকালবেলা যখন সূর্য ওঠে, সূর্যের রং কেমন হয়? লাল। আর আকাশে যখন চাঁদ ওঠে, চাঁদের রং সাদা। তাই রাধারানীর কপালে সিঁদুরটা দেখে মনে হচ্ছে যেন একটা সূর্য, আর তার নিচে চন্দনের ফোঁটা দেখে মনে হচ্ছে যেন একটা চাঁদ। হ্যাঁ, আজকে সূর্যও রয়েছে, চাঁদও রয়েছে। কোথায় রয়েছে? রাধারানীর কপালে রয়েছে। আকাশে যদি সূর্য আর চাঁদ একসঙ্গে ওঠে বাবা, সেটা হচ্ছে একটা যোগ। সেই যোগটার নাম হচ্ছে পুষ্পবন্ত যোগ। পুষ্পবন্ত যোগ, সেই যোগ আজকের রাধারানীর কপালেও যেন দেখা যাচ্ছে। আজকের রাধারানীর কপালে সিঁদুর আর চন্দন উঠে যেন যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে। যোগ লেগেছে ওই রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে। ওই রাই কপালে পুষ্পবন্তের শোভার বলি হারি যায়। রাই কপালে পুষ্পবন্তের শোভার বলি হারি যায়। যোগ লেগেছে রে, হেরি সবে নিমিক হতে দিল গো, হেরি সবে নিমিক হতে দিল গো, হেরি সবে নিমিক হতে দিল। হেরি সবে নিমিক হতে দিল। তাহলে রাধারানীর গলায় একটা মালা, মানে মালতী ফুলের মালা, চন্দনের ফোঁটা আর সিঁদুরের ফোঁটা কপালে দিয়ে ললিতা বিশাখা বলছে সাজ হয়ে গেছে, যা তো সাজ হয়ে গেছে। তুই বললি না অল্পের মধ্যে ভালো করে সাজবি, হয়ে গেছে সাজ। এবার রাধারানীর মুখটা বেঁকে গেল। এ ললিতা, আরে কি হয়েছে বল না, কি হয়েছে? কি রে, কি হয়েছে? কি ললিতা বিশাখা বলছে কি হয়েছে বলবি তো নাকি?
রাধারানী বলছে অল্প সাজাবি বলে এত অল্প, কপালে চন্দন আর সিঁদুর আর গলায় একটা মালা, হয়ে গেল তোদের সাজ। আমি একটা নায়িকা, নায়িকার শিরোমণি, আমার গায়ে যদি দুই একটা গয়না না থাকে আমার ভালো লাগে? ললিতা বিশাখা বলে তা তুই তো বললি কম সাজবি, হ্যাঁ আমরা তো তোকে জোর করে তবু মালাটা পরালাম আর চন্দন সিঁদুর দিলাম, তুই তো এমনিই চলে যাচ্ছিলিস, আবার যখন সাজতে বসেছিস তখন আবার বেশি করে সাজবি। কোন দিকে তোর মতি গতি রাধে বোঝা যায় না কিছুই। আমরা তোকে গয়না দিয়ে সাজাতে পারবো না। এই নে তোর বাপের বাড়ির গয়নার বাক্স তোকে দিয়ে দিলাম চোখের সামনে, যেটা পারিস পরে নে। ও মায়েরা জানো, রাধারানীর একটা না বড় গয়নার বাক্স ছিল, বাবা উপহার দিয়েছিল, রাজার মেয়ে বলে কথা, হ্যাঁ অন্তত 50-60 ভরি 70 ভরি গয়না, আরো কত যে ছিল কোনো ঠিক নেই। সে কত রকম গয়নার নাম, হ্যাঁ নানান ধরনের গয়না। এবার বাপের বাড়ি থেকে উপহার পেয়েছে, যখন যেটা মনে হয় সেটা পরে। হ্যাঁ রাধারানী সেই গয়নার বাক্স পেয়ে বলছে দেখি দেখি আজকের কোন গয়নাটা পরলে গোবিন্দের মন হরণ করতে পারবো। হ্যাঁ রাইধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাইধনী ভূষণ পরে মনোহরে ও রাইধনী ভূষণ পরে যাতে মনোহরের, কথাটা শোনো মায়েরা, যাতে মনোহরের মনোহরে, কি বলছি, মনোহরের মনোহরে, একদিকে মনোহর মানে কৃষ্ণ আর একদিকে মন হরণ হরে মানে হরণ করতে পারে। মানে রাধারানী এমন এমন গয়না পড়ছে যাতে গোবিন্দের মন হরণ করতে পারে। এইগুলো হচ্ছে টোটকা। কাদের টোটকা? আমাদের মতো ছেলেদের টোটকা, বাবাদের টোটকা। মাঝে মাঝে দেখবেন সংসারে থাকতে গেলে ঠোকাঠুকি হয়, অশান্তি হয়। হ্যাঁ মনে করুন এমন একটা অশান্তির চরম পর্যায়ে চলে গেছে, মুখ দেখাতে কি নেই, মানে মুখের দিকে তাকালেই মুখটা একেবারে আগুনের মতো লাগছে। হ্যাঁ কিছু কিছু মেয়ে আছে বাবা সাংঘাতিক, ও মায়েরা সর্বনাশ করে দেবে তোমার একেবারে। হ্যাঁ ঝগড়া হয়েছে তো মুখের দিকে তাকানো যাচ্ছে না, একবার যদি কিছু বলেছে, কি গো কি গো কি গো কি হয়েছে কি, ওরে বাবা ঝ্যাঁক করে উঠবে। এইরকম যদি ঝগড়ার পর্যায়ে যায়, আমি একটা টোটকা জানি ভালো, সেই টোটকাটা তোমাদের বলে দিতে পারি, দারুণ টোটকা জানি, এসব টোটকা আমার কাছে শিখবি। হ্যাঁ কেননা আমি তো ভুক্তভোগী, ওই জন্য বুঝতে পারছি। হ্যাঁ এসব ভুক্তভোগী আমি। হ্যাঁ তো টোটকা হলো, বাবাদের বলছি, যদি এইরকম অশান্তি কিছু হয় যে এক সপ্তাহ মুখ দেখাতে গেলে মুখের দিকে তাকালে ছ্যাঁক করে উঠছে, কিচ্ছু নয় বাবা, ওই 5-6খানা বান্ডিল, ওই যে কালো কালো কাগজের বান্ডিল আছে না যেগুলো ব্যাংক থেকে তুলতে হয়, ওই 6খানা মতো বান্ডিল নেবেন। বান্ডিল নিয়ে বহরমপুর চলে যাবেন। বহরমপুরে রয়েছে পিসিচন্দ্র জুয়েলার্স, সেইখানে ঢুকে একটা 3 ভরির একটা সোনার হার নিয়ে, কিচ্ছু করতে হবে না, শুধু চোখের সামনে দুলিয়ে দেবেন। ঘরে এসে শুধু দুলিয়ে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে বলবে কি গো তোমার জন্য একটু পায়েস করবো। বাবা ক্ষীরের পায়েস খাওয়াবে, ক্ষীরের খা 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 খা। মুখের দিকে তাকালেই ছ্যাঁক করে উঠছিল। এখন যদি একবার বলেন যে ওই 3 ভরি সোনার হার দিয়ে যদি একবার দুলিয়ে দেন, দেখবেন সঙ্গে সঙ্গে ক্ষীরের পায়েস আসছে। এটা হচ্ছে মেয়েদের মন ভোলানোর উপায়। আর মেয়েরা গয়না পরে পুরুষের মন ভোলানো করতে পারে বা মন হরণ করতে পারে, কিন্তু রাধারানী এমন কিছু কিছু গয়না পরলেন যাতে জগতের পুরুষ নয়, পরম পুরুষ গোবিন্দের মন হরণ করতে পারে। হ্যাঁ রাইধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, ধৈর্য ধরিবা কিবা আনে গো, গোবিন্দ দাসেতে কয় এ তো তুলনা নাহি কহায়, গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি কহায়। চাঁদ যেন নামিয়াছে ভূমি, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, বৃষভানু মালা নয় চাঁদের মালা চলেছে, বিশ্বভানু মালা নয় চাঁদের মালা চলেছে। আকাশে কটা চাঁদ?
আকাশে কটা চাঁদ? একটাই চাঁদ। আচ্ছা, আকাশে যদি 21খানা চাঁদ আসে মায়েরা, একটা চাঁদে তো এত আলো, যদি 21খানা চাঁদ আসে তাহলে কেমন আলো হবে? বলে বাবা, সে তো জগৎ জ্বলে যাবে গো, সূর্যের থেকেও বেশি আলো হয়ে যাবে। আজকে রাধারানীকে দেখে তাই মনে হচ্ছে। কপালে যে চন্দনের ফোঁটাটা দিয়েছে সেটা তো একটা চাঁদের মতো বাবা। হাতের যে 10টা নখ এত উজ্জ্বল, নখগুলোকে আর নখ বলে মনে হচ্ছে না, চাঁদের টুকরো বলে মনে হচ্ছে। আমরা তো নখকে সুন্দর করার জন্য নেল পালিশ দিচ্ছি, নানান ধরনের দামি দামি নেল পালিশ, লাল, নীল, হলুদ, সবুজ, কালো। রাধারানীরও সব প্রয়োজন পড়েনি কোনোদিন। নখগুলোই এত সুন্দর দেখতে যে কোনোদিন অতিরঞ্জিত করার প্রয়োজন হয়নি। ওই নখগুলো একবারে চাঁদের টুকরের মতো একবারে জল জল করছে, চকচক করছে। তাই রাধারানীর হাতের যে 10টা নখ, ওই 10টা নখকে 10টা চাঁদ বলেই মনে হচ্ছে। রাধারানীর পায়ের যে 10টা নখ, 10টা নখকে 10টা চাঁদ বলেই মনে হচ্ছে। তাহলে হাতে 10টা, পায়ে 10টা, আর কপালে একটা, তাহলে 10 10 আর 1 কত হয়? 21টা চাঁদ। তাই রাধারানীকে দেখে মনে হচ্ছে চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, ও চাঁদের মালা চলেছে, মালা চলেছে, এ তো বৃষভানু বালা নয়, চাঁদের মালা চলেছে, বিশ্বভানু বালা নয়, চাঁদের মালা চলেছে, তার হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, ও তার হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, 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 হাতে চাঁদে পায়ে, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, হরি বল হরি বল হরি হরি। চাঁদে মালা চলেছে, চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, চাঁদ যেন নামিয়াছে ভূমে, চাঁদ যেন নামিয়াছে ভূমে। ব্যাস, সাজানো হয়ে গেল। এইবার চল রাধে, চল এই ললিতা চল। চলে বিশাখা। ও মাইরা, এইবার রাধারানী চলেছে গোবিন্দকে দর্শন করতে। গোবিন্দকে দর্শন করতে। এই দে, ও মায়েরা, রাধারানী চলেছে গোবিন্দকে দর্শন করতে। কোথায়? বলে মাধবীলতার কুঞ্জে। চলো, মাধবীলতার কুঞ্জে যাচ্ছে রাধারানী। রাধারানী বলে কথা, একটু ঘোমটা না দিলে হয়? ও মায়েরা, আজকে রাধারানী ঘোমটা দিয়ে চলেছে ওই মাধবীলতার কুঞ্জে। এইবার দেখ, একবারে নীল বসন, কেননা গোবিন্দের অঙ্গ নীলবর্ণ, রাধারানীও পরেছে নীলবর্ণের কাপড়। ও মায়েরা, ভাল লাগছে? কি ভাল লাগছে? মায়েরা বলছে বাবা ভালো তো লাগছে, কিন্তু আমাদের এই রকম আমাদের কাত্যায়নী মন্দিরের আসর, 100 বছরের পুরনো আসর, কত কীর্তনিয়া এলো, তোমার মতো শুকনো রাধারানী কোনোদিন দেখিনি। সত্যি শুকনো রাধারানী, একেবারে শুকনো শুকনো রাধারানী হয়ে গেছে। হ্যাঁ, শুকনো রাধারানী। ও ভাইরা, চলো, আজকে রাধারানী চলেছে গোবিন্দ দর্শন করতে। আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া